أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم والرحمن بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم سورة الفاتحة ممكن بعد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إياك نعبد وإياك آمين سورة الإخلاص بالضربات بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن آية الكرسي الأكبر بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له السماوات والأرض يعلم ما يليه وما سبحان الله من كثر العباد الحمد لله 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 الحمد لله
চৌত্রিশ বার আল্লাহু আকবার 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 করে
চাইতে শরম নাই চোখের পানি ফেলায়া কাঁদে না বল আল্লাহ আমার গুনাহ মাফ হইছে আমারে ওলি বানাইবানি আমারে ওলি বানায়া দাও আল্লাহ তোমার ওলি দরবারে হাজির হয়ে গেছি আমারে তোমার ওলি বানায়া দাও দুনিয়ার কোন উদ্দেশ্য নিয়ে আসি নাই একমাত্র তোমাকে পাওয়ার আশা নিয়ে না তোমার ওলি দরবারে হাজির হয়ে গেছি আমরা তোমার বন্ধু বানায়া জিকির করলে গুনাহ মাফ হয় জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয় আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব জিকিরের দ্বারা অন্তরের মধ্যে শান্তি আসে হাদিসের মধ্যে নবী ফরমান লিকুল্লি শাইইন সাকালাতুল কুলুব যিকরুল্লাহ দুনিয়ার কাপড় চোপড় ময়লা হলে পরিষ্কার করার মতো মেডিসিন পাওয়া যায় কালবের ময়লা পরিষ্কার করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির আমসরে ধ্যান করে চলতে বেকাল কালবের দিকে খেয়াল করে নফিয়াত জিকির করুন না শব্দটা নাভি থেকে টান দিয়ে ইলা পর্যন্ত কাঁধে উপর দিয়ে মাথার তালু দিয়ে উঠাইয়া ইল্লাল্লাহ আমসরে ধ্যান করে চলতে কালবের মধ্যে জবাব দিবেন খেয়াল করে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 হবে লা ইলাহা একটা জবাব বন্ধ রাখবেন কাজ বন্ধ রাখবেন
আমার কালবে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আছে একমাত্র আল্লাহ। ইল্লাল্লাহ শব্দটা কালবে দ্বারা দিবেন, বামসুরের যে আঙ্গুলে যেটা দেবে কাল খেয়াল করে ইল্লাল্লাহ শব্দটা দ্বারা দেন। ইল্লাল্লাহ 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 মাশাআল্লাহ ইল্লাল্লাহ 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 माइक अरे बाएं तो नाम तो बाबा बोल বুঝুন না বল সবাই বসেন বসেন সকলে বসে আপনারা সকলেই জানেন হুজুর পীর সাহেব অনেকদিন অসুস্থ ছিলেন, আমাদের থেকে ব্যবহার থেকে দূরে থাকায় ছিলেন। আজকে গতকাল তো আপনারা দেখেছেন, আজকে হুজুর এসেছেন, আপনারা খুশি না বেজার? মহব্বতের সঙ্গে বলেন না আলহামদুলিল্লাহ। আর আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে সর্বোচ্চ শৃঙ্খলা ও আদবের পরিচয় দিবেন। হুজুর আসছেন, আপনারা সকলে বসে পড়ুন। আজকের এই মহতি মাহফিলে এতক্ষণ যে তালিম চলছে, মুনাজাত পরিচালনা করবেন হুজুর একটু পরেই হয়েছে সাহেব। তো আমরা এখন আমাদের সামনে হুজুর পীর সাহেব কেবলাকে দেখতে পাচ্ছেন, আপনাদের ভালো লাগতেছে না? আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন মারহাবা। মারহাবা। আমাদের আজকের মাহফিলে উপস্থিত আছেন আমাদের এই মদিনার জামাতের অন্যতম প্রধান, যিনি এই মদিনার জামাতের কথা
বাংলাদেশে প্রচার করেছেন। নোয়াখালীর হযরত পীর সাহেব কেবলা ডক্টর বদিউজ্জামান রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব কেবলা হুজুরের সুযোগ্য সন্তান হযরত মাওলানা শাহজাহান সাহেব হুজুর তিনি আজকের মাহফিলে উপস্থিত আছেন। খুশি না রাজা? খুশি। সকলে আবার পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুরের জন্য সকলে বলুন মারহাবা। মারহাবা। আজকের মহতি মাহফিলকে অনেক কষ্টময় করেছেন। এই মাহফিলের সৌন্দর্য বর্ধিত হয়েছে মাহফিলের প্রধান অতিথির কারণে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ, একজন বিদগ্ধ ইসলামিক থিঙ্ক ট্যাঙ্কার বলা হয়ে থাকে, একজন ইসলামের বড় মাপের একজন গবেষক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যারা অধ্যাপনা করার পরে সারা বাংলাদেশের সমস্ত ফাজিল কামিল মাদ্রাসাগুলো এফিলিয়েটিং ক্ষমতা সম্পন্ন যে বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন শ্রদ্ধাভাজন স্যার বহু বছর। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে আমাদের প্রফেসর ডক্টর আহসানুল্লাহ স্যার উপস্থিত আছেন, সাবেক ভাইস চ্যান্সেলর বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়। আমরা মেহমানদের সকলের জন্য আমরা সকলে স্বাগত জানাই। সকলে বলুন মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমরা অতিথিদেরকে এই সুন্দর সুহাদাই কারবালা আশুরা যে মহতি মাহফিলে কষ্ট করে সুদূর নোয়াখালী থেকে নোয়াখালীর বড় পীর সাহেব কেবলা হুজুর যান, যিনি আমাদের সকলের পীর সাহেব ছিলেন, তিনি আজ দুনিয়ায় নাই। মদিনার জামাতের এই উসিলায় আমরা মদিনার জামাতের দাওয়াত এখন দিতে পেরেছি। নোয়াখালীর বড় হুজুর আমার আব্বা হুজুরেরও পীর সাহেব কেবলা ডক্টর বদিউজ্জামান রহমতুল্লাহ আলাইহি ওনার সুযোগ্য সন্তান বর্তমান পীর সাহেব, সেই দরবার শরীফের পীর সাহেব কেবলা আজকে হাজির হয়েছেন। হুজুরকে অত্যন্ত সানন্দে এবং ফুলের শুভেচ্ছা মাধ্যমে আমাদের কামালা দরবার শরীফে গ্রহণ করা হবে। এই গ্রহণটা এবং ফুলের শুভেচ্ছাটা সরাসরি আমাদের সকলের হযরত পীর সাহেব কেবলা আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ হযরতুল আল্লাম আমির শরীআত মাহতাব তরিকত পীর মুকাম্মিল হযরত মাওলানা হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব, নোয়াখালী হুজুরের বর্তমান পীর সাহেব মাওলানা শাহজাহান সাহেব হাফিজাহুল্লাহকে বরণ করে নিচ্ছেন। সকলে আমাদের আজকের যিনি প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং প্রিয়ভাজন, যিনি আমাদেরকে সাহায্য দিয়ে উপস্থিত হয়ে আমাদেরকে পুলকিত করেন, আরো বেশি মহিমান্বিত করেন আয়োজনকে। আমাদের আজকের প্রধান অতিথি প্রফেসর ডক্টর হাসানুল্লাহ স্যার, সাবেক ভাইস চ্যান্সেলর বাংলাদেশ ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়, স্যারকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন, ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন স্বয়ং আমাদের সকলের পীর সাহেব কেবলা। নারে তাকবীর, নারে রিসালাত। প্রফেসর ডক্টর হাসানুল্লাহ স্যারের আগমন শুভেচ্ছা স্বাগত কামালা দরবার শরীফের পক্ষ থেকে শুভেচ্ছা। আল্লাহ ওলিরা যেখানে, আমরা আছি সেখানে, ওলামায়ে কেরাম যেখানে, নারে তাকবীর, কাজ করতে না আওয়াজ দাও না মানে ডিরেক্ট অনুভূতি কাজ করে বলে আমরা সকলে অত্যন্ত আনন্দিত। অনেক বড় আধ্যাত্মিক জগতের এক পুরোধা ব্যক্তিত্ব ছিলেন, শুধু আধ্যাত্মিক নয়, বিশ্ব আধ্যাত্মিক
এবং সুফি বাদের একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন ডক্টর বদিউজ্জামান রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা আমাদের প্রিয় শায়েখকে জান্নাতের উচ্চ জায়গায় আসীন করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের সুযোগ্য সন্তান বর্তমানে দরবার শরীফের কার্যক্রম পরিচালনা করেন, কয়েকটি মাদ্রাসা পরিচালনা করেন, খানকাগুলি দেখভাল করেন। তিনি একজন উঁচু মানের সুফি ইজমের একজন অন্যতম এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব, একজন মহান পীর সাহেব। তিনি আজকে আমাদের এই কমলা দরবার শরীফে উপস্থিত হয়েছেন। আমাদের পীর সাহেব কেবলা হুজুর কমলা দরবার শরীফের আমাদের আলা হাজরাত তিনি ইচ্ছা পোষণ করেছেন যে নোয়াখালী থেকে আগত পীর সাহেব হুজুরের আজকে দোয়া করেন। আপনারা খুশি না সবাই? এই জন্য এখন দোয়া পরিচালনা করবেন, সংক্ষিপ্ত মুক্তাসর একটু কথা বলবেন, একটু দোয়া পরিচালনা করবেন। শুধু নোয়াখালী দরবার শরীফের থেকে আগত সেই দরবার শরীফের শ্রদ্ধাবান পীর সাহেব, আমাদের আব্বা হুজুরের পীর সাহেব, মদিনা জামাতের প্রতিষ্ঠাতা ডক্টর বদিউজ্জামান রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, আমাদের আজকের এই আয়োজনের মাননীয় অতিথি জনাব আলহাজ হযরত আল্লামা মাওলানা শাহজাহান হাফিজাহুল্লাহ হুজুরকে মুনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আমি নিজে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমি এর থেকেও বেশি অসুস্থ। বিভিন্নভাবে আমরা একবারেও পালন করছি। আল্লাহ আপনাদের সবার দোয়া ইনশাআল্লাহ এখনো বাকি আছে, দোয়া করবেন আমার। এখন কথা অনুরোধ যদি দোয়া করেন আমাদের কাছে, আপনি আসছেন দোয়ার মধ্যে। اللهم امين في الدنيا حسنه وفي الاخره حسنه وادخلنا الجنه مع الابرار برحمتك يا عزيز يا رب العالمين মহিয়ান করিয়ান খোদা মদিনার জমাতের অনেক গোলাপকে নিয়ে তোমার খানিকার করে হাত করাইছি আল্লাহ আমাদের হাত থেকে না থাকে তোমার রহমতের থেকে থাকে হে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ আমাদের আহারের সমস্ত গুনাহ আমাদের মা বাপ দাদা পীর ওস্তাদ যেখানে হাজার হাজার মন কাঠি তাদেরও কথা তাদের সব পৌঁছাই দিন ও খোদা ভাড়া লাগি আমাদের বাল বাচ্চাদেরকে মাওলা আল্লাহ তোমার দিনের দিকে ধাবিত করার তৌফিক দান করেন। আল্লাহ বাল বাচ্চাদের কারণে কাজ কিয়ামতের ময়দানে তোমার কাজ করার জন্য আলোচনা তোমার দিনের দিকে ধাবিত করার তৌফিক দান করেন। মদিনার জমাতকে আল্লাহ কবুল দূর মদিনার জমাতের যত খানকাগুলো আছে প্রত্যেক খানকার জন্য কবুল খানকাতে যারা আসবে আসতেছে প্রত্যেককে তুমি আল্লাহ কবুল মদিনার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত ভোগ করার তৌফিক দান কাজ করে মাওলা আমি নিজে অসুস্থ মদিনার জমাতের আর
আমরা তোরা 11 জন আছি মাওলা, একটা বইয়ের জবান রহমতুল্লাহ আলাইহি দেওয়া মাওলা। ইয়া আল্লাহ, তোমার কুদরতের পায়ে পড়ি মাওলা, তোমার রহমতের কাছে তোমার কাছে নাম চাই, তোমার নাম করি মাওলা। ইয়া আল্লাহ, তোমার দিনের জন্য কাজ করতে পারি সে তো দান করো। ইয়া আল্লাহ, ও খোদা পারে নাই মাবুদ, এখানে অনেক আগে মাওলা আছে মাওলা। ইয়া আল্লাহ, আজকে প্রায় কিছু মাওলা, ইয়া আল্লাহ নামাজে কি কবুলার মঞ্জুর করে আল্লাহ। মদিনার জামাতের অনেক মানুষ আছে মাওলা, প্রত্যেক মানুষকে আল্লাহ কবুলার মঞ্জুর করে আল্লাহ। মাদ্রাসা যারা ছাত্র আসবে আসতেছে আল্লাহ করছে প্রত্যেককে তুমি দিনের দিকে দাবিত করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি ওকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ শুহাদায়ে কারবালা আশুরা আমাদের হৃদয়ে রক্তক্ষরণের দিন। আহলে বাইতের উপরে চরম আঘাত হয়েছিল, সে আঘাত ক্ষত বিক্ষত হয়েছিল শহীদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বহু সাহাবায়ে কেরাম, ওনার পরিবার পরিজন, সেই ব্যথায় আমরাও ব্যথিত। আজকের আয়োজনে প্রধান অতিথি আশুরায় শুহাদায়ে কারবালা, আশুরায় মহিমান্বিত মাহফিল, ঐতিহাসিক মদিনার জামাত হামালা দরবার শরীফের পক্ষ থেকে যে আহ্বান ছিল আপনাদের প্রতি, সে আহ্বানের যে প্রতিচ্ছবি আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি। এই আয়োজনে হযরত পীর সাহেব কেবলা আমরা অনেক বেশি পুলকিত আনন্দিত। হযরত পীর সাহেব কেবলা আমাদের হাজির করেছেন, ঠিক কিনা বলেন? এই ব্যবস্থাপনা বহু দরকার বিলীন হয়ে গেছে, জীবিত রেখেছেন আমাদের হযরত পীর সাহেব কেবলা। আমরা এই জন্য হুজুরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আজকের এই মহান মাহফিলের প্রধান অতিথির বক্তব্য, প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন বিশ্ব অঙ্গনের একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক সংস্কৃতি, ইসলামিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য যে অগ্রণী সৈনিকের ভূমিকা পালন করেছে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন সাবেক উপাচার্য, ভাইস চ্যান্সেলর, একজন বিশিষ্ট গবেষক, একজন লেখক, একজন অধ্যাপক, একজন সাংবাদিক, একজন উপস্থাপক। আমরা আমাদের প্রিয় প্রধান অতিথির পক্ষ থেকে বক্তব্য শুনব। বক্তব্য করছেন প্রফেসর ডক্টর আহসানুল্লাহ স্যার। প্রফেসর ডক্টর আহসানুল্লাহ স্যারকে বক্তব্য রাখার জন্য বিনম্র অনুরোধ করছি স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সর্বপ্রথমেই কলমত শুকর আল্লাহ তাআলার প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ প্রতিবার আমাদের শ্রদ্ধাভাজন পরম স্রোতে আমাদের হৃদয়ের মণিপুরায় যাকে আমরা স্থান দিয়েছি, এই কামনা ব্যাপারে সম্মানিত পীর সাহেব, সম্মানিত হুজুর কেবলা, উনি অন্যান্য আগের বছর এই মঞ্চে এ ধরনের মাহফিলে একাধিকবার নামাজের সময় আসতেন, মঞ্চে বসতেন, কিন্তু এইবার ওইভাবে হুজুর আসতে পারেন নাই। একটা ফুলের টবে বড় গোলাপ আছে, সেই গোলাপটা যদি সেখান থেকে তুলে অন্য আর কতগুলো ফুল দিয়ে যদি টবটা সাজানো হয়, বড় গোলাপ ফুল নেই, আছে কতগুলো গাঁদা ফুল,
আরো বিভিন্ন ধরনের ফুল। এই টপটাকে আর ওই গোলাপ ফুলের মতো সুন্দর হবে মঞ্চে কিছু ফুল রয়েছে, মঞ্চে কিছু বড় বড় পেন্টিং রয়েছে, কিন্তু ফুলের টবে গোলাপ ফুল ছাড়া যেমন ফুলের টব মানায় না বা তেমন করে মনকে টানে না, হৃদয়কে টানে না, সেরকম মঞ্চে যদি হুজুর না থাকে আমাদের হৃদয়কে টানে না, কেমন জানি লাগে। কি নাই কি নাই কি নাই কি নেই বর্তমানে বলছে সে হুজুর নাই মঞ্চে। এটা তেমন যে একটা রঙকে মাহফিল, একটা ভাব মর্যাদা করবো, সেটা কেমন জানি একটু খারাপ লাগছে। আলহামদুলিল্লাহ এখন পীর সাহেব কেবলা, আমাদের পরম শ্রদ্ধেয় হুজুর কেবলা আজকে এখন মঞ্চে এখানে বসেছেন, অত্যন্ত সুন্দর লাগছে, মনটা ভরে গেছে। আর কি চাই আমরা। কিছুদিন আগে ঢাকায় আমি মাদ্রাসাতুল আলাম সাদুরের সাহেব দাদা জনাব মাওলানা সাইফুর রহমান সাহেবের সাথে দেখা হয়েছিল। অল্প সময় বললাম যে মহররম সামনে মাহফিল কাছে আসছে, ওকে আপনি তো এখানে ঢাকা কিভাবে কাজ, উনি বললেন কাজ তো আসলে হুজুর অসুস্থ, আমাকে তো ঢাকায় রয়ে যেতে হচ্ছে, কাজটা কিভাবে কাজ করবো, মাহফিলের প্রচার ইন্তজাম বিভিন্ন রকম এরকম আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে অল্প কয়েকদিন আগে। কিন্তু আমি দেখেছি আজকে এখানে মাহফিলের প্রচার ইন্তজাম যেভাবে হোক না কেন সেখানে কামালা দরবারকে যারা হৃদয়ে স্থান দিয়েছে একবার, অনেকে হয়তো কোনো প্রচার ছাড়া হাজার হাজার সবাই এখানে চলে আসছে প্রচার ছাড়াই, শুধু হুজুরের টানে আজকে মাহফিল ভরে গেছে, খুবই সুন্দর লাগছে। সেজন্য আপনারা সবাই এসেছেন, মঞ্চে বসেছেন আমাদের পরম শ্রদ্ধেয় আরেকজন পীর সাহেব নোয়াখালী, পরম শ্রদ্ধেয় হুজুর কেবলা সাহেব দাদা, তিনি এখানে রয়েছেন। তিনি একটু আগে মুনাজাত করেছেন, তো গোলাম মুনাজাত আমাদের কাছে খুবই ভালো লেগেছে। মঞ্চে অন্যান্য ওলামায়ে কেরাম রয়েছেন, সম্মানিত মৌলানা হেদায়েতুল্লাহ সাহেব রয়েছেন, অন্যান্য ওলামায়ে কেরাম রয়েছেন, সবার প্রতি আমার অনেক শ্রদ্ধা অনেক শুভেচ্ছা। এই মহররম মাস আমি যারা ওয়াইজ যারা আলোচক তারা একটা একটা ভেঙে ভেঙে সব কিছু করে বলবেন। পরম শ্রদ্ধেয় হুজুর আমাকে শুধু শুভেচ্ছামূলক দু একটা কথা বলে আপনাদের সাথে নিজেকে একটু কথা বলে আমি বিদায় নিয়ে খাই। কোনো বক্তব্যের কোনো বিষয়ভিত্তিক আসলা বা মহররম কোনো বিষয়ভিত্তিক কথা আমি শুরু করছি না বা সেখানে আমি যেতে চাচ্ছি না। এটুকু বলতে পারি যে মহররম একটি রহমতের মাস, আল্লাহ তাআলার রহমতের সাগর, তিনি গফুর, তিনি করিম, তিনি রহিম, তিনি রহমান। এক একটা রহমতের বন্যা এই মহররমের 10 তারিখে হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে জীবন মৃত্যুর মুখোমুখি অবস্থায় আল্লাহর রহমত দিয়ে যেদিন কুয়া থেকে উত্তোলন উঠে এসে জীবন পেল, সেদিন ছিল মহররমের 10 তারিখ। আল্লাহর রহমত সকলের দরকার, কিন্তু হযরত ইমাম হুসাইনের শাহাদাতের কারণে আগে যে এত প্রতি এই মহররমের 10 তারিখ একটা 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 অতগুলো নবীদের কাহিনী অতগুলো ঘুরে যাওয়া ছিল, অনেকে শুধু কারবালাটাকে একটু হয়তো বড় করে দেখছে। আসলে হলো মহররম শুধু শোকের মাস, শুধু মাধবের মাস, শুধু মেলেডি, শুধু চিন্তার মাস, সেটা কিন্তু নয়। এটা একটা ঘটনা, বড় ঘটনা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তারও আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দান করা, ফেরাউন আলাইহিস সালামকে পানিতে ডুবিয়ে মুসা আলাইহিস সালামকে মুক্তি দান, অনেক বড় বড় ঘটনা এবং সবকিছু আল্লাহ তাআলার অপূর্ব নিদর্শন এই মহররমের 10 তারিখে হয়েছে। আর আমরা সকলে এসেছি রহমানুর রহিম আল্লাহ তাআলার রহমত তালাশ করতে। আমাদের পরম শ্রদ্ধেয় হুজুর কেবলা এই দরবারে এসে জিকির আজকারের মাধ্যমে মনের কালিমা, মনের কলুষতা দূর করে আল্লাহর রহমত প্রাপ্তির জন্য। মানুষ স্বপ্ন দেখে, তাদের মনটা সাফ থাকে, তাদের স্বপ্ন কিন্তু অনেক ভালো স্বপ্ন হয়।
শিশু বয়সে কিশোর বয়সে এই স্বপ্নগুলো অনেক কিছু তারা সত্যি সত্যি স্বপ্ন দেখতে পায় অন্তর সাথে থাকার কারণে। অন্তর একটা আয়না স্বরূপ। আমরা যেমন মুখ দেখার জন্য, চুল আঁচড়ানোর জন্য কাপড়টা গায়ে দিয়ে আমাদের দেখতে কি হলো কাছে সেটা দেখার জন্য কোনো কিছু আয়নার সামনে দাঁড়িয়ে যে মুখ দেখতে হয়, কারণ আয়নার উপর ধোলাবালি নেই, সেই জন্য ওই আয়নার কাজটা একদম